নদিয়া কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পদযাত্রা শুরু করলো সিপিআইএম যুব সংগঠন ডিওয়াইএফআই। কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে এর আগে সিপিআইএম সংসদ থেকে শুরু করে সিপিআইএমের নেতৃত্বে একাধিকবার রেলমন্ত্রীর কাছে লিখিত আবেদন করার পরেও এখনও পর্যন্ত সেই রেলপথের কোনো কিনারা হয়নি। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমাদের মিছিল চলছে, চলবে, কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথ চালুর দাবিতে আমাদের সংগ্রাম। আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা হাতে আমাদের পতাকা দিয়ে আমাদের মিছিল, সেই মিছিলের শুরু করবেন। কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির উদ্যোগে পদযাত্রা। রেল চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। আমরা গত জানুয়ারি মাসেই বলেছিলাম যে শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা। সংগঠনের প্রিয় পতাকা হাতে নিয়ে আমাদের সংগঠনের প্রাক্তনীরা সামনে সারিতে রয়েছেন। আমাদের কমরেডরা দুদিন ব্যাপী রেলপথ চালুর দাবিতে কৃষ্ণনগর করিমপুর সেই করে আসছে। যাদের হাত ধরে ডিওয়াইএফআই এই লড়াই আন্দোলন শুরু করেছিল তারা এখানে উপস্থিত রয়েছেন। কমরেড বাদল দত্ত, কমরেড সুকুমার চক্রবর্তী, কমরেড সুমিত বিশ্বাস, কমরেড দেবাশিস আচার্য, দাবিতে ডিওয়াইএফআইয়ের 5 দশকের লড়াই চলছে। অবিলম্বে কৃষ্ণনগর করিম ডিওয়াইএফআই জিন্দাবাদ। রেল চাই, কাজ চাই, কৃষ্ণনগর। আমাদের প্রোগ্রাম মূলত হচ্ছে রেল চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। এই স্লোগানকে সামনে রেখে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে করিমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যে প্রস্তাবিত রেল স্টেশনের জন্য বলা হচ্ছে সেই পর্যন্ত আমাদের পদযাত্রা। কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে রেল লাইন, সেই রেল লাইন হচ্ছে করতে হবে। দীর্ঘদিন ধরে ডিআইএফআই, এই নদিয়া জেলার ডিআইএফআই দশকের পর দশক ধরে এই দাবি করেছে, কখনো রেলমন্ত্রীর কাছে বলেছে। এখানকার যারা বামপন্থী সাংসদরা ছিলেন তারা পার্লামেন্টে একাধিকবার বলেছে যে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল লাইন, এই রেল লাইন হচ্ছে বারবার ঘোষণা হয় কিন্তু রেল লাইন বাস্তবায়ন হয় না। তা আমরা বলছি এই রেল লাইনের যে দাবি, এই দাবি হচ্ছে বাস্তবায়ন করতে হবে। করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে রেল লাইন, সেই রেল লাইন হচ্ছে করতে হবে। এবং এই রেল লাইনের সঙ্গে করার কারণ হচ্ছে একদম কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত আমাদের জেলার একটা বড় অংশের মানুষ তারা হচ্ছে রেলের থেকে বঞ্চিত হচ্ছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ছোট ব্যবসায়ী, কৃষক, যারা দৈনন্দিন যাতায়াত করে, যারা কৃষ্ণনগর আসে, এখান থেকে কলকাতায় যায়, তাদের রেলটা হচ্ছে খুবই জরুরি। এবং রেল শুধু মানে তো মানুষের যাতায়াত না, রেল মানে তার সঙ্গে কর্মসংস্থান, তার সঙ্গে কাজ। যা এই সময়ে আমাদের রাজ্যের কাজের খুব আকাল। এই কাজের দাবিতে আমাদের কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে পদযাত্রা হবে রেলের দাবিতে, আজ থেকে শুরু হচ্ছে। কৃষ্ণনগর স্টেশন থেকে উদ্বোধন করবেন আমাদের রাজ্যের সভাপতি অয়নাংশু সরকার। আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা পদযাত্রীরা হাঁটবো। তেহট্টে আমরা রাত্রিবাস করব। তেহট্ট থেকে কাল সকাল 9টায় আবার শুরু করব। করিমপুর বাস স্ট্যান্ড গিয়ে আমরা ওখানে সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই পদযাত্রা শেষ করব। আপনার নাম? গৌর সুন্দর ঘোষ, সভাপতি ডিআইএফআই নদিয়া জেলা কমিটি।